ফিরে আসতে পারে অবিলম্বে মা ঢাকেশ্বরীর কাছে আমি সেই প্রার্থনা জানাচ্ছি। আজকে সেই দিন দীর্ঘ বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মধ্য দিয়ে আজকে গত বছরের এই দিনে বিগত সরকারের পতন হয়েছিল এবং বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছিল। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বপ্ন জাতির সামনে ছাত্র জনতা তুলে ধরেছিল, আমি আশা করব এই চেতনা এগিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনার হাত ধরে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে নতুন চেতনা, এই নতুন চেতনা আলোকবর্তিকা হবে মুক্তিযুদ্ধ এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিক নির্দেশনা পাবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে স্বপ্ন আমাদের সামনে জাগরিত হয়েছিল, সর্বস্তরের বৈষম্য, ধর্মীয় বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এবং এই যে নানা বৈষম্য, সেই বৈষম্য যদি আমরা দূর করতে পারি এবং বাংলাদেশের একটি মানুষও যদি বৈষম্য থেকে, বঞ্চনা থেকে সম অধিকার ও সম মর্যাদার চেতনা নিয়ে বাঁচতে পারে, তাহলে আমি বলবো আজকের এই জুলাই গণঅভ্যুত্থান দিবসের এই প্রার্থনা সফল হবে এবং আমরা ঢাকেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করি সারা বাংলাদেশের মানুষ সুখী হোক। নবযাত্রায় তারা সেই যে অপূর্ণতা ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই চেতনা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং প্রত্যেকটি মানুষ বৈষম্যের হাত থেকে, আবারও বলছি, বৈষম্যের হাত থেকে মুক্তি পায়, তবেই আমাদের নতুন যাত্রা সফল হবে। সবাইকে আবার শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। মায়ের মন্দিরে আজকে আমরা যে প্রার্থনা সভায় উপস্থিত হয়েছি, আমার এই বক্তব্যের মধ্য দিয়ে এই প্রার্থনা সভার আমি পরিসমাপ্তি ঘোষণা করছি।